কি হলো সিংহ মামা? এখানে যে ছানাকে নিয়ে বসে আছেন, শরীর খারাপ নাকি? আরে না, এমনি একটু বিশ্রাম নিচ্ছিলাম। তুই আবার কোথায় যাচ্ছিস রে? কোথায় আর যাব, এই তো একটু হাঁটাহাঁটি করছিলাম, পথেই আপনার সাথে দেখা হয়ে গেল। যাক ভালো। বনের অবস্থা কি এখন আগের মতোই আছে? এমন ভাবে কথা বলছিস যেন তুই বনে থাকিস না। আমি একাই বনে থাকি। না না মামা, সেটা বুঝাতে চাইনি তো। আসলে বেশ কিছুদিন যাবৎ আমি তো আমার পিসির বাড়ি ছিলাম, যার জন্য বনের সমস্ত খবর আমার কাছে নেই। তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। বনের অবস্থা আগের মতোই আছে, তুই চিন্তা করিস না। আর তুই তো একটা পুচকে শিয়াল, তুই আর এই খবর রেখে কি করবি? তুই এখন যা, আমাকে আর আমার ছানাকে বিরক্ত করিস না। আমাদের দুজনকে একটু বিশ্রাম নিতে দে। ঠিক আছে মামা, আপনি বিশ্রাম করুন, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, সময় বুঝে আমি তোমার ছানাটাকে টপকে দেব। আমাকে পুচকে বলা। কি হলো শিয়াল মশাই, এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব, মন মেজাজ ভালো নেই। আর তুই আমার পথ আগলে দাঁড়ালি কেন? আমার পেটে যেতে চাস? যদি তা না চাস তাহলে এখনই আমার সামনে থেকে সরে যা। আহাহা, চড়ছেন কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলেন না। কি আর হবে, প্রচন্ড খিদে লেগেছে, পেটটা চোচো করছে, মন চাচ্ছে তোকে টপকে দে এখন। কি যে বলেন না, বাচ্চাদের মতো কথা বলা বাদ দিন। যাক, আপনার মনে হয় মন মেজাজ ভালো নেই, তাই আপনি আপনার মতো যান, আমি আমার মতো চলে যাই। হ্যাঁ সেটাই কর, বেশি কথা বললে আবার কখন গিলে খাই তার ঠিক নেই। বাবা বাবা, চলো না আমরা একটু বন থেকে ঘুরে আসি। এখন বনে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো দুজন গিয়ে বন থেকে একটু ঘুরে আসি। আর যদি কোনো শিকার পাই তাহলে দুজন একটু পেট ভরে খেয়ে নেব। কি হলো সিংহ মামা, ছানাকে নিয়ে আবার কোথায় ছুটলেন? আরে হতচ্ছাড়া, যেখানে যাই সেখানেই তো তোকে দেখতে পাই। কি হলো রে তোর? তুই কি আমাকে কোনো কারণে অনুসরণ করছিস নাকি রে? আরে না মামা, আমি তো একটু বনে ঘোরাঘুরি করছি, দেখছি কোনো খাবার পাই কিনা। কিন্তু কপাল, যেখানে যাই সেখানেই আপনার সাথে আমার দেখা হয়ে যায়। কি করব বলেন? আচ্ছা, তোর কিছু করতে হবে না, তুই এখন চোখের সামনে থেকে সর। আমি আমার ছানাকে নিয়ে একটু বাতাস খেতে বের হয়েছি। ঠিক আছে মামা, আপনার যা ইচ্ছা। সময় মতো তোমার ছানাটাকে যখন টপকে দেব, তখন কথায় কথায় অপমান করাটা বন্ধ হয়ে যাবে। বাবা বাবা, তুমি বাসায় চলে যাও, আমি এখানে একটু খেলাধুলা করে তারপর বাসায় ফিরবো। কি বলছো? তুমি এখনো ছোট্ট ছানা। আমি যদি এখন বাসায় চলে যাই তাহলে তো তোমাকে অন্য শিকার এসে খেয়ে নেবে। কি যে বলো না বাবা, এই বনের সবাই তো আমাকে চিনে। আমি হচ্ছি এই বনের রাজা, সিংহের ছানা। আমাকে কে খাবে বলো? সেটা ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে খেলাধুলা করো, আমি বাসায় চলে যাই। আর খুব তাড়াতাড়ি তুমিও চলে এসো, তা না হলে কিন্তু আমি তোমার জন্য চিন্তা করব। ঠিক আছে বাবা, যাও তুমি।
এই পুচকে ছানা, এখানে কি করছিস রে? ও শিয়াল আঙ্কেল, কি খবর? কেমন আছেন? কেমন আছি সেটা জানতে চাস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পেটে চলে আয় এখন। কি বলছেন? আপনি কি ভুলে গেছেন আমি বনের রাজা সিংহের ছানা? তুই বনের রাজা সিংহের ছানা দেখেই তো তোকে আমি খাবো, যাতে করে সবাই জানে যে আমি মাথাটাকেই পছন্দ করি। আহ, ছানাটা যা লাগলো না! এতটা সুস্বাদু খাবার এর আগে কখনো খাইনি। যাই, সিংহ মামাকে গিয়ে বলি সব কথা। সিংহ মামা, ছানাটাকে জানি কে খেয়ে নিয়েছে। ওই গাছের ধারে ছানাটার কিছু অংশ আমি দেখতে পেয়েছি। কি বলছিস? কিছুক্ষণ আগে না আমার ছানাটা ওখানে খেলাধুলা করলো, এর ভিতরে আমার ছানাটাকে আবার কে টপকে দিল? চল তো দেখি। হায় হায় হায়, কেন যে ছানাটাকে এখানে রেখে গেলাম! যদি এখানে রেখে না যেতাম তাহলে হয়তো আমার ছানাটাকে কেউ খেতে পারতো না। হায় হায় হায়, কি যে একটা ভুল করলাম আমি! আর কান্না করে কি করবেন মামা? চলেন আমরা এখন খোঁজ করি ছানাটাকে আসলে কে খেয়েছে আর কে টপকে দিয়েছে। তারপরে আমরা দুজন মিলে ওকে খাবো। হ্যাঁ, সেটাই হবে। চল আমার ভাগ্নে। এই বনে একটাকেও থাকতে দেব না, একেবারে ধরে ধরে মারবো। আমার সাথে পাঙ্গা নেওয়া, এই বনে আমার চাইতে বড় সন্ত্রাস কে আছে? সিংহ আঙ্কেল, সিংহ আঙ্কেল, একটা বড় বিপদ হয়ে গেছে, আমাদেরকে আপনি বাঁচান। আপনি তো আমাদের বনের অভিভাবক, আপনি যদি আমাদেরকে না বাঁচান তাহলে আমরা কিভাবে এই বনে টিকে থাকবো? কি হয়েছে আমাকে তুমি খুলে বলো, আর এরকম হাঁপাচ্ছ কেন? আঙ্কেল, বনের ভিতরে একটা নতুন সমস্যা এসেছে। ওই যে পুচকে শিয়াল আছে না, ও কোথা থেকে যেন একটা অস্ত্র পেয়েছে, সেটা দিয়ে এখন যাকে খুশি তাকে হত্যা করছে। আপনি এটার ব্যাপারে একটা পদক্ষেপ নিন, তা না হলে তো এই বনটাকে একবারে উজাড় করে দেবে সেই পুচকে শিয়াল। কি বলছো? ও আবার কোথা থেকে অস্ত্র পেলো? আর তার চেয়ে বড় কথা, ও সবাইকে এরকম হত্যা করা শুরু করলো কেন? আচ্ছা, তোমরা চিন্তা করো না, যাও, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে আঙ্কেল। হাই, কিরে, কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে। আমার সাথে আপনার আবার কি কথা আছে? আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো। আবারও বেয়াদবি করছিস? তুই কি জানিস না
এই বনে আমি ছাড়া আর অন্য কারো কোনো কথাই চলে না। আমি যখন যা চাইবো এই বনের সবাইকে সেটাই মেনে নিতে হবে। যদি কেউ সেটা মেনে না নেয় তাহলে আমি তাকে হা হা হা, তুই এখন নিজ চোখে তার প্রমাণ দেখবি। এই নে। কি যে একটা অবস্থা শুরু হয়েছে বনের মধ্যে। যেভাবে খুশি সেভাবেই সেই পুচকে শিয়ালটা সকলকে ধরে ধরে হত্যা করছে, কিন্তু কেউ তার প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না। আসলে কি, ওর হাতে একটা অস্ত্র রয়েছে, যার কারণে কেউ ওর সামনে কথাও বলতে পারে না। আমাদের তো এর একটা প্রতিকার বের করতে হবে, অন্যথায় আমাদের এই বন ছেড়ে চলে যেতে হবে। ঠিকই বলেছেন ভাই, এভাবে তো আর এই বনে থাকা যায় না। আমাদের এই বন ছেড়েই চলে যেতে হবে, তা না হলে কবে জানি আবার আমরা নিজেদের প্রাণটাকেও হারাই। আমি তো সেই দিন সিংহ মামাকে সবকিছু বলে আসলাম, কিন্তু উনি তো এখন পর্যন্ত কোনো পদক্ষেপই নিলেন না। আর এভাবে চলতে থাকলে মৃত্যু নিশ্চিত। সেটাই, চল তাহলে একটা কাজ করি, আমরা আজকে রাতেই বন ছেড়ে চলে যাই। আচ্ছা চলেন, সেটাই হবে। বুঝতে পারছি না, এই পুচকে শিয়াল বনটাকে একেবারে নাজেহাল করে ছাড়লো। আচ্ছা দেখি, যদি একটু সুযোগ পাই ওকে আমি এমন ভাবে টপকে দেব, ও কখনোই এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে না। আমি যদি ওকে প্রকাশ্যে হামলা করতে যাই তাহলে তো ও ওর অস্ত্র দিয়ে আমাকে খেয়ে দেবে। তখন ওর বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা কারোই থাকবে না, আর একটা পর্যায়ে এই বন উজাড় হয়ে যাবে। সুতরাং ওকে আক্রমণ করতে হবে গোপনে। আজ রাতেই ওকে আমি আক্রমণ করব, আর না হলে ওকে থামিয়ে রাখা যাবে না। ওর মাথা পুরোই নষ্ট হয়ে গেছে। আহ, বেশ কিছুক্ষণ যাবত তো বনের ভিতর উৎপাত করলাম, দেখতে দেখতে বেলাও শেষ হয়ে গেল। এখন একটু বিশ্রাম নেওয়ার পালা। যদি বিশ্রাম না নেই তাহলে আগামীকাল আবার টপকাবো কিভাবে? যদিও আমি এতগুলো খাবার খাই না, তারপরও আমার কেন জানি হত্যা করতে ভালো লাগে। এই গাছের নিচে বসে একটু বিশ্রাম করি, আবার সকালে খেলা শুরু করব। হ্যাঁ, তুমি এই গাছের নিচে বসে বিশ্রাম নাও, আর সকালের সূর্য চিরতরে তোমার কাছ থেকে হারিয়ে যাক। ওই তো শয়তান পুচকে শিয়াল ঘুমিয়েছে, অস্ত্রটা ওর পাশেই আছে। যাই, এখনই ওর ঘাটটা মটকে দেই, তাহলে আর অস্ত্রটা হাতে নেওয়ার আগেই। হাহা। যাক, এখন আর বনে কোনো সমস্যা নেই, দিয়েছি পুচকেকে টপকে। বনের পশু পাখিরা এখন শান্তিতে বসবাস করতে পারবে, কেউ আর সমস্যা সৃষ্টি করতে পারবে না। ঠিক বলেছেন সিংহ মামা, আমাদের বিশ্বাস ছিল আপনি কোনো না কোনো ভাবে এই পুচকে শিয়ালকে টপকে দিবেন। আপনি জানেন না আপনি বনের কত বড় উপকার করেছেন। আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। বাবা, তোমার তো অনেক বয়স হয়েছে, এখন তো তুমি শিকারও ধরতে পারো না। তাই তুমি এখন এই গুহায় বসে থাকবে,
আমি তোমার জন্য শিকার ধরে নিয়ে আসবো। আহা, আমার এই ছোট্ট ছানা নাকি আমার জন্য শিকার ধরে নিয়ে আসবে। সত্যি বাবা ভক্ত হলে যা হয় আর কি। তোমাকে আমার জন্য শিকার ধরে আনতে হবে না, তুমি এখানে থো, আমি তোমার জন্য শিকার নিয়ে আসছি। না বাবা, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি এখন এখানেই থাকো। আমি যাই, দেখি কোনো শিকার পাই কিনা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যখন এত আগ্রহ নিয়ে তুমি তোমার বাবাকে খাবার খাওয়াতে চাও, তাহলে তোমার বাবা কি করে তোমাকে বারণ করতে পারে? ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো, আমাকে চিন্তাগ্রস্ত রেখো না। চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কোথাও তো কোনো শিকার পেলাম না। ওই তো একটা মরা পাখি দেখা যায়, ওটাকেই নিয়ে যাই। বাবা ওটা খেয়ে একটু স্বস্তি বোধ করবে। কিরে পুচকে, এই পাখিটা নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? কে? বাঘ মামা, তুমি আমার পথ আটকে দাঁড়ালে কেন? সরে যাও, আমি বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি। বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছ? বাবার কাছে যাওয়ার আগে যদি এখন তোমাকেই আমার খাবার বানিয়ে ফেলি, তাহলে আর বাবার কাছে খাবার নিয়ে যেতে পারবে না। কি যে বলেন না মামা, আসলে আপনি সত্যি একটা খারাপ। আপনি যদি ভালো হতেন তাহলে আপনি কখনোই আমার সাথে এরকম কথা বলতে পারতেন না। আমি ছোট একটা ছানা, আমার শরীরে কতটুকুই বা খাবার আছে যা আপনি খাবেন? আমার চাইতে বড় বড় অনেক খাবার আছে, সেগুলো খান না। আমার পিছনে লেগে আছেন কেন? ঠিকই বলেছিস, তোর কাছে আর কতটুকুই খাবার আছে যে আমি ওই খাবারটা খাবো? আজকের পরে আমি বড় বড় শিকার খুঁজবো আর বড় বড় খাবার খাবো। যাই হোক, তোর বাবার কি অবস্থা রে? আর বলবেন না মামা, আমার বাবা খুবই অসুস্থ, মনে হয় বেশি দিন বাঁচবে না। হ্যাঁ, আমি তো এটাই চাই। যত দ্রুত চলে যাবে তত দ্রুতই আমি তাকে খেতে পারবো। আচ্ছা শোন, তুই এখন যা, আমি সময় পেলে তোদের বাসায় আসবো, তোর বাবাকে এক নজর দেখে যাব। আচ্ছা ঠিক আছে মামা, ভালো থাকবেন। বাবা বাবা, তোমার জন্য আমি এই পাখিটাকে নিয়ে এসেছি। আমি আর কোনো শিকার পাইনি আজকের মতো। যাক বাবা, তুমি আমার জন্য যেই খাবারটা এনেছো এটাই আমার জন্য যথেষ্ট। আমার এর চাইতে বেশি খাবারের প্রয়োজন নেই। তুমি একটা কাজ করো বাবা, তুমি আমার পাশে এসে বসো আর বিশ্রাম করো। আমি তোমাকে পাশে নিয়ে একটু বসে থাকি, তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে বাবা। কই, সিংহ দাদা আছেন নাকি বাসায়? কে? ও বা, কি খবর? তো কি আর খবর, এখন তো আপনাকে আমি পেটের ভিতরে ভরে ফেলবো আর আপনি নিজ ইচ্ছায় আমার পেটে চলে আসবেন। কি বলছিস? মাথা ঠিক আছে তোর? কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? একবার হুঁশে ফিরে আয়। আমি যথেষ্ট হুঁশে আছি। আপনি কি আসবেন
নাকি আমি আপনাকে টপকে দেব? বেয়াদবির একটা সীমা আছে, কিন্তু আমি কিন্তু অতিরিক্ত বেয়াদবি পছন্দ করি না, সেটা তুই ভালো করেই জানিস। জানি জানি। এখন তাহলে আপনি আসবেন না, আমি সেই কাজটা করে দিচ্ছি, দাঁড়ান। কি সুস্বাদু খাবার! যদিও হাড্ডিগুলো খুবই শক্ত, কিন্তু খাবারটা ছিল সুস্বাদু। বুড়ো হলে কি হবে, গোস্তগুলো ছিল নরম। আমার বাবাকে আপনি খেয়ে ফেললেন, এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। আপনাকে আমি কখনোই ভুলবো না। ওহ, বয়সের ভারে শরীর তো আর চলে না। আর এভাবে যদি দিন পার হতে থাকে তাহলে তো এখানে না খেয়ে থেকেই মারা যাব। তোমাকে এখানে না খেয়ে থেকে মারা যাওয়ার প্রয়োজন নেই, আমি এখন তোমাকে খেয়ে ফেলবো। কি বলছিস? কে তুই? আর আমার সামনে এভাবে কথা বলছিস কেন রে? আমি আবার তোর কি ক্ষতি করলাম? কি ক্ষতি করেছো মনে করে দেখো। এখন থেকে কয়েক বছর আগে সিংহ ছানার সামনে তুমি কিভাবে সিংহকে খেয়ে ফেলেছিলে, আজকে সেই সিংহ ছানা তোমাকে খেয়ে ফেলবে। এমনটা করিস না বাবা, আমার বয়স হয়েছে। যদি তোর ভিতরে একটু দয়া মায়া থাকে তাহলে আমাকে ছেড়ে দে আর পুরনো কথা ভুলে যা। আমার ভিতরে কোনো দয়া মায়া নেই, আমি এখনই তোমাকে টপকে দেব, এটাই হচ্ছে আমার ইচ্ছা। কারণ আমি আমার বাবার হয়ে আজকে প্রতিশোধ নেব, তোমাকে আর কোনো কথা বলার সুযোগই দেব না। এই তবে মরো। বাবা, আমি তোমার হয়ে প্রতিশোধ নিয়েছি। সেই শয়তান বাঘকে আমি তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। তুমি তাকে একবারের জন্য হলেও ক্ষমা করো না, তাকে নরকের আগুনে পুড়িও। কারণ সে আমাকে ছোট থাকতেই পিতাহারা করেছিল।